আজকে তোমাদের সাথে খুব সিম্পল বাট খেতে খুবই ভালো লাগে এমন একটা রেসিপি শেয়ার করব। বিশেষ করে এটা খেতে খুবই ভালো লাগে, যেহেতু আমি ফেনীর বউ। ফেনী মানুষ এটাকে বলে কাঁকড়ের চপ, বাট অন্য জায়গায় কী বলছে এটা আমি জানি না। ফেনীতে বলে এটাকে কাঁকড়ের চপ। এটা মূলত নারকেল দুধ দিয়ে রান্না করে, নারকেল দুধ দিয়ে, কিন্তু আমার ঘরে নারকেল ছিল না বিধায় আমি নারকেল দিয়েছি সামান্য, নারকেল সরিষা দিয়ে রান্না করছি, মানে পেস্ট করে রান্না করছি। এত কড়াইতে আমি কালো জিরা ফোড়ন দিছি, কারণ সরিষা মানেই কালো জিরা। সরিষার ভিতরে কালো জিরা ফোড়ন দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর পেস্ট দিলাম, আর এই তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে এটা পেস্ট করলাম, যে পর্যন্ত তেলটা না উঠে আসে। এই যেমন তেল উঠে আসা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঝোল দিব। এটা খেতে খুবই ভালো লাগে। এটা খাওয়া যায়, নিরামিষ খাওয়া যায়। যদি মানে নিরামিষ হিসেবে খাও তখন কী করবো, পেঁয়াজ দিবা না, পেঁয়াজ না দিলে হয়ে যায় নিরামিষ। আমাদের ঘরে তো যেহেতু পেঁয়াজ খায় তাই আমি পেঁয়াজ সম্বা দিছি। আর যদি পেঁয়াজ সম্বা না দাও সম্পূর্ণ নিরামিষ। খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে খেতে বিশ্বাস করবো অনেক ভালো লাগে। অবশ্যই নামানোর আগে দিবা সরষের তেল, কারণ আমি যে কোনো সরষের তরকারি রান্না করতে গেলে নামানোর আগে সরষের তেল দিই। এটা খেতে খুবই ভালো লাগে, সরিষার স্মেল আসে। তোমার রান্না কমপ্লিট, তোমরা রান্না ট্রাই করে দেখো।